sakni hikna kubun jelabai chasmai tongna wansugui kotograwi botharka bwsai 24 hours ni bisingono naimathangni khuyok kachakha bwsai patimon koila shahorni irani thanabai khobjak latiapura gram panchayat amchaini laithangna jijuku mes halmarini aichukni damthamrok tamphru mishoba begom mungoi khoroksa hamjukno kotograwi botharka bwsai toro ali bihikno risitui haike sha khorokni tongtotino wanama singsakhe botharka naimathangroni bakhakte shawi manka mishoba begom bwsai toro ali bai tichar meni horni damcharni simino kokbangai walai lekha kokbanglai mangno jora kaisabo bslak kusuno yakti sake bihik joli jakha belaino bihikni sungmung tisawo kunai walai thani bwsano tangai dai hinai srapchaya gulo bwsarongno chariwai khariwai muthubayo mishoba begom aichukra damjini ni simi taisa walai laifiro yagulo nokni mukhthang ramani dabai rawoi bukhuk kobong muthubai bihikno botharka kirijagai nokni ongkhoi khari thangka rutuk laimang niji me tangsal horni damsa tamphru hujak koktomani bisingte nokganani tuikhor ganawo yangwasha ke himjak maniyo toro alino Irani thanani naimathangrok mishoba begom ni buma rabia begom Irani thanawo kaisa mamla boklaika toro alino kokshil sawoi naimathangrok toro alino sungui kugui botharmani dabo manka kraksalni sarigo bono kerongnogo tisajaknai hini saka Irani thanani oshi Jotindra Das choyawi nai tongdi kubui kok tibi গত 19 তারিখ রবিবার দিন আমার কাছে 8টার দিকে একটা খবর আসে লাটিয়াপুরা 4 নম্বর ওয়ার্ডের ক্লিয়ারবন্দ এলাকা তোর আলী তার স্ত্রী মিসপা বেগমকে আগের দিন রাত্রেবেলা অর্থাৎ 18 তারিখ রাত্রেবেলা গলা কেটে হত্যা করেছে। তো খবরটা পাওয়া মাত্রই আমি আমাদের যে সিনিয়র অফিসার আছে সবাইকে ইনফর্ম করি এবং সবাই মিলে আমরা সঙ্গে সঙ্গে স্পটে যাই। আমাদের সঙ্গে এফএসএল টিমও ছিল। তো সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে তোর আলীর ঘরের মধ্যে তার স্ত্রীর মৃতদেহ একটা বেডের মধ্যে পড়ে আছে এবং তার গলার দিকে ডান দিকে দায়ের কোপ আছে। তো আমরা এফএসএল টিম কাজে লাগিয়ে সেখানে তদন্ত শুরু করি। তো প্রাথমিক তদন্তে দেখা যায় যে সে মানে খুন করার পর আসামি সেখান থেকে পালিয়ে যায়। তো আমরা ইনভেস্টিগেশন সেখানে শুরু করি এবং সব কিছু প্রসিডিউর করে আমরা ডেড বডি মর্গে কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটালের মর্গে পাঠাই এবং সেখানে পোস্টমর্টম আমরা করি। তারপর পোস্টমর্টম করার পর ডেড বডিকে তার রিলেটিভের কাছে হ্যান্ডওভার করি। তো ঘটনার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করি এবং বিভিন্ন এরিয়ার মধ্যে আমাদের যে সোর্স আছে সোর্স এঙ্গেজ করি আসামিকে ধরার জন্য। তো দিন রাত আমরা চেষ্টা করার পর 20 তারিখ রাত্র প্রায় 11টা-12টার দিকে আমাদের কাছে একটা খবর আসে সে তার বাড়ির পেছন দিকেই যে ধান ক্ষেত আছে এর পেছনে একটা বাড়ি আছে তার একটা পুকুরের পারে সে অবস্থান করছে। তো সঙ্গে সঙ্গে আমি এবং আমাদের এরিয়ানি থানার টিম এবং এসডিপিও স্টাফ এবং অ্যাডিশনাল এসপির সহ আমরা সেখানে যাই। আমরা স্পটে যাওয়ার অন্তত 3 কিলোমিটার আগে গাড়ি রাখি এবং বিভিন্ন জঙ্গল পথে সেখানে যাই যাতে মানে আসামি আমাদের অবস্থান টের না পায়। তো আমরা বিভিন্ন জঙ্গল দিয়ে গিয়ে তারপর পুকুরের পাড়ে যখন যায় আমাদেরকে দেখা মাত্রই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ধান ক্ষেত দিয়ে সে দৌড়াতে থাকে। তো আমরাও তার পেছনে দৌড়াতে অনেক দূর যখন যাই তখন সে আর দৌড়াতে পারে না এবং আমরা তাকে সেখানে আটক করি। তার বিরুদ্ধে কে মামলা করেছেন? তার বিরুদ্ধে তার স্ত্রীর যে মা আছে রাবিয়া বেগম বাড়ি দলিয়াকান্দি উনি মামলা করেছেন। আমাদের ইরানি পিএস এর কেস নম্বর হচ্ছে 38/24 আন্ডার সেকশন 498A 302/34 আইপিসি। এই দ্বারা আমরা দুইজনের বিরুদ্ধে কেস রুজু করেছি। তারপর আসামিকে গতকাল অর্থাৎ 20 তারিখ রাত্রে আমরা থানায় নিয়ে এসেছি। এখন সে থানায় আছে, ইন্টারোগেশন চলছে এবং আজকে আমরা তাকে কোর্টে প্রেরণ করব। তবে তার আগে কিছু আমাদের প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর শেষ করে
আমরা কোর্টে প্রেরণ করব। প্রাথমিক তদন্তে কি মনে হয়েছে ইন্টারোগেশনের পর যে কেন উনি হত্যা করলেন? প্রাথমিকভাবে যখন আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সে তার স্ত্রীকে সন্দেহ করে, তার স্ত্রী নাকি অন্য পুরুষের সঙ্গে একটা সম্পর্ক আছে। তার জেরেই গত 18 তারিখ রাত্রেবেলা গভীর রাত্র পর্যন্ত তাদের মধ্যে দুজনের মধ্যে ঝগড়া হয় এবং ঝগড়া করতে করতে হঠাৎ করে সে বডি দাও দিয়ে তার স্ত্রীর গলায় কূপ দেয় এবং পরপর 3-4টি কূপ দেওয়ার পরে সে জায়গাতেই মারা যায়।